কথা বলতে নিষেধ করছি। দেখো 22 নম্বর অঙ্ক। তাহলে এখানে লেখো প্রদত্ত রেখা 4টি, প্রদত্ত রেখা 4টি, y is equal to x plus 3। এই যে 4টা রেখার সমীকরণ, তাই না? আমি এটার আলোচনাটা করে দেই, আপনারা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? মনে করেন এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এক সাপোজ 1 2 3 4, ঠিক আছে? 1 নম্বর রেখাটা 3 এর সাথে আর 4 এর সাথে ছেদ করছে, কিন্তু 2 এর সাথে করে নাই, করছে? তাহলে এইখানে যে 4টা রেখা দেওয়া আছে, এই 4টা রেখা যদি চতুর্ভুজের 4টা বাহু নির্দেশ করে, চতুর্ভুজের 4টা বাহু নির্দেশ করে, তারপরে বলছে যে চতুর্ভুজটি আঁকো, ক্ষেত্রফল 3টি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো। মন দিয়ে কথাগুলো শোনেন। এইখানে যে 4টা সমীকরণ দেওয়া আছে, এই 4টা সমীকরণ যে চতুর্ভুজটা নির্দেশ করে তা একটি বর্গ। তা কি? বর্গ। তাইলে এই যে 1 আর 2 এর 3 এর সমাধান, 2 আর 4 এর এই যে 1 আর 4 এর সমাধান, এভাবে সমাধান বিন্দু বের করতে হবে। একটা রেখা কয়টা রেখার সাথে ছেদ করবে? 2টা। তাইলে এক যদি নেই, তাহলে এই 3টার যে কোনো 2টার মধ্যে ছেদ করবে আর একটার মধ্যে করবে না, সাধারণত এটা, ঠিক আছে? এই অঙ্কের ক্ষেত্রে এটা এই 3টার 2টার সাথে ছেদ করবে, একটার সাথে করবে না। বুঝা গেছে? এখন আমাদের এই রেখা 4টা যদি ছেদ করে আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করি, তাহলে আমরা কি চতুর্ভুজের শীর্ষবিন্দু পাবো 4টা। কি পাবো? চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাবো। সেই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, একটা পদ্ধতি। বোঝা গেল? স্থানাঙ্ক দিয়ে ক্ষেত্রফল বের করবো, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, যে প্রথমে আমরা প্রমাণ করব যে ABCD বিন্দু 4টি একটা বর্গের শীর্ষবিন্দু। তখন যদি বর্গ হয়, বর্গের আরেকটা ক্ষেত্রফল বাহু স্কয়ার। কি হবে? AB স্কয়ার অথবা BC স্কয়ার অথবা CD স্কয়ার অথবা AD স্কয়ার, হ্যাঁ, বলা যাবে না? তারপরে আরেকটা পদ্ধতি হচ্ছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সময়, ধরো এরকম একটা চতুর্ভুজ আছে, এরকম নাম দিলা ABCD। এখন এই বাহুর দৈর্ঘ্য A, এটা B, এটা C, এটা D, আর AC কর্ণ E। যদি আমি এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো একবার, আরেকবার হচ্ছে ACD ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো একবার। বের করে দুইটা যোগ করে দিলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। বুঝেন কিনা বলেন? ABC এই ত্রিভুজের ক্ষেত্রফল, ACD এই ত্রিভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের একটা কর্ণ যোগ করলে কি হয়? 2টা ত্রিভুজ হয়। সেই 2টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করি, বের করে যোগ করি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হবে না? এখন ABC ত্রিভুজের, যদি আপনি ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চান, ABC ত্রিভুজের অর্ধপরিসীমা AS = A + B + E/2, তাই না? তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ই বের করা যাবে কিনা বলেন? এ বি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব না? এ বি বিন্দুর স্থানাঙ্ক যখন বের করব তখন ওই যে দূরত্ব নির্ণয়ের সূত্র আছে না, একে করছি 11.1 দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলবো। ঠিক আছে, যখন তুমি লিখবা যে এ বি বাহুর দৈর্ঘ্য কমা সি কমা এ, বুঝা গেছে? তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য কমা বি, এভাবে করে নির্ণয় করবা। ঠিক আছে, তারপরে অর্ধপরিসীমা বের করবো, তারপরে ক্ষেত্রফল বের করবা। এখন ত্রিভুজ যদি এ সি ডি এর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এর অর্ধপরিসীমা বের করব। এটার অর্ধপরিসীমা হবে হচ্ছে তোমার কি সি প্লাস ডি প্লাস কি ই বাই 2। এই যে এটা 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 বের করার পরে এটার ক্ষেত্রফল বের করবা। এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের কর রুট ওভার এস ইন্টু এস মাইনাস সি এস মাইনাস ডি ইন্টু এস মাইনাস ই। বোঝা যায়? তাহলে তিনটা ভিন্ন পদ্ধতি হইল না? আচ্ছা, আসলে এই প্রশ্নটা এভাবে আসবে না, আসবে হইতেছে যে এত রেখা চারটি চতুর্ভুজের বাহু নির্দেশ করলে চতুর্ভুজের কর্ণের সমীকরণ নির্ণয় করো। কি আসবে? কর্ণের সমীকরণ আসবে, অথবা কর্ণের দৈর্ঘ্য আসবে। বুঝা গেছে? তো ক্ষেত্রফল যদি আসে তাতেও অসুবিধা নাই, তিনটা ভিন্ন পদ্ধতিতে আসবে না। কি বলছে? ক্ষেত্রফল যদি আসেও তাহলে সমস্যা নাই, একটা পদ্ধতিতে আসবে। কিভাবে? ওই যে এ বি সি ডি বিন্দু চারটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে আমরা ক্ষেত্রফল বের করছি না, ওই পদ্ধতিতে করে দিয়ে আসবে। বোঝা গেছে? তো এখন আমরা ক্ষেত্রফল একটা পদ্ধতিতে দেখাই দিব, আর বাকি পদ্ধতিগুলো আমি বুঝাইলাম যে এরকম করে করতে হয়। হ্যাঁ, এবার দেখো 1 আর 2 ছেদ করে নাই, কেমনে বুঝলেন? এই রেখাগুলো কোন রূপে আছে বলতে পারেন? ঢাল আকার সমীকরণে আছে। 1 নম্বরের ঢাল কত? 1। 2 নম্বরের ঢাল কত? তাইলে ঢাল সমান হলে রেখা দ্বয় সমান্তরাল, আর সমান্তরাল রেখা ছেদ করে, তাহলে এটা ছেদ করে নাই। আরো বুদ্ধি আছে, ধরেন আপনি বুঝেনি না ওইসব। x+3 এটাও y, এটাও y এর মান, এটাও y এর মান যদি আপনি নেন তাহলে এরকম পাবেন কিনা বলেন? এরকম পাবেন না? এই 1 ও 2 থেকে এটা পাওয়া যায় না? এটা বুঝেন নাই? তাহলে x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -3 তাহলে 0 ইজ ইকুয়াল টু -6, তাই না? সুন্দর না? সমাধান করতে গিয়া দেখলেন যে সমাধান করে এক্স ওয়াই বের করবেন, এখন এক্স ওয়াই এরই অস্তিত্ব নাই, তাহলে কি সমাধান হবে? তার মানে 1 আর 2 এর সমাধান নাই। 1 আর 2 এর কি নাই? তো আমি যদি ঢাল দিয়ে নাও বুঝি, আমি এভাবে বুঝি না যে সমাধান নাই, তাহলে 1 আর 2 পরস্পরের ছেদ করে নাই, তাহলে 1 কার সাথে করছে? 3 এর সাথে, 4 এর সাথে। 2 কার সাথে করছে? 1 এর সাথে তো করে নাই, 3 এর সাথে, 4 এর সাথে। বুঝা গেল? তাহলে এই 4 বার সমাধান করতে হবে। ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে, আজকেই তো আমরা পড়লাম, এর আগেও পড়ছি, ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি করে পাওয়া যায়? সমাধান করে পাওয়া যায়। বলেন কি করে পাওয়া যায়? সমাধান করে। তো 1 আর 2 আমরা সমাধান করব। 1 আর 2 কি সমাধান আছে? নাই। 2 আর 3 সমাধান করব। কি করব? 1 1 2 1 3 করি। তাহলে দেখো সমীকরণ 1 নং ও 3 নং, 1 নং ও 3 নং থেকে পাই, তুমি যদি যোগ করো তাও হবে। তুমি যদি বলো যে
সমীকরণ 1 নং ও 3 নং যোগ করে পাই। ঠিক আছে, যোগ করে পাই। দেখো তো এটা যোগ করলে কি হয়, 2y। কি হয়, 2y বাম পাশে, আর ডান পাশে কত হবে, 6। ডান পাশে কত, 6। y ইজ ইকুয়াল টু 6/2, সুতরাং y ইজ ইকুয়াল টু 3। এখন তুমি y এর মান এই 2 3-এর যে কোনো একটা বসায় দিবা। y এর মান এই সরি একে বসায় দিলা, y এর মান একে বসায় দিলে x এর মান কত হবে, 0। সমীকরণ 1 নং এ y এর মান বসিয়ে পাই। যদি বসাই তাহলে 3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, সুতরাং এক্স ইকুয়াল টু 3 মাইনাস 3, সুতরাং এক্স ইকুয়াল টু কত, 0। এখন কি লিখবেন বলেন দেখি, 1 ও 2 নং রেখার, 1 ও 3 নং রেখার, হ্যাঁ 1 নং ও 3 নং রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। কালকে যদি আবার জিজ্ঞেস করি যে ছেদবিন্দুর স্থানাঙ্ক কেমনে পাওয়া যায়, তাই দেখবেন যে অনেকেই উত্তর দিতে পারবে না। ঠিক আছে, সমাধান করলে পাওয়া যায়, এটাই বলতে পারবে না। তো এখন 1 আর 3 সমাধান করলাম, এখন 1 আর 4, 1 আর 4 কি করবা, যোগ করবো, একই নিয়মে করো। লেখো সমীকরণ 1 নং ও 4 নং যোগ করে পাই, 2y is equal to 0, y is equal to 0। দেখো যোগ করলে 0 হয়ে যায়, যে এটা আর এটা 3 3 কাটা, x x কাটা, তাই না? একটু বুঝা করো, না বুঝলে যোগও বুঝাই দেবো, সমস্যা নাই, তাও বুঝা করো। যে যোগ যদি শিখাইতে হয় শেখাবো, সমস্যা কি। এখন দেখো এইখানে 1 এর মধ্যে y এর মান বসাবো। সমীকরণ 1 নং এ y এর মান বসিয়ে পাই, x ইজ ইকুয়াল টু কত, -3। তাহলে 1 নং ও 4 নং রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক -3 0। এখানে একটু ফাঁকা রাখো, একটা ইংরেজি বর্ণরেখার জায়গা ফাঁকা রাখো, এখানেও ফাঁকা রাখবা। ঠিক আছে, যে টেকনিক দিব সেই টেকনিক ফলো করে অঙ্ক করবা সব সময় একই টেকনিক ফলো করে অঙ্ক করবা। এখন এটা দিয়ে এটার সাথে সমাধান নাই, এটার সাথে আছে, এটার সাথে আছে, বের করে ফেলছি। এখন এটা কি করব, এটা দিয়ে তো আর এটার সাথে সমাধান নাই, আছে, তাহলে 2 দিয়ে 3 এর সাথে 4 এর সাথে, তাহলে লেখো 2 3। সমীকরণ 2 নং ও 3 নং যোগ করে পাই 2y is equal to 0, 2y is equal to 0, সুতরাং y is equal to 0। এখন y এর মান 2 এ বসায় পাই। সমীকরণ 2 নং এ y এর বসিয়ে পাই। সমীকরণ সমাধানগুলো খুব জটিল না?
কি বলেন, আমার কাছে তো অনেক কঠিন লাগতেছে। 3, তাইলে কি 2 ও 3 নং রেখার ছেদ বিন্দু কি লিখব? 2 নং ও 3 নং রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক 30। এখন কি করতে হবে বলো তো? 2 আর 4। তাইলে লেখো সমীকরণ 2 ও 4। সমীকরণ 2 নং ও 4 নং যোগ করে পাই 2 আর 4 যদি যোগ করি তাহলে 2y = -6। ঠিক আছে, ওয়াইয়ের মান কোথায় বসাবো? 2-এ। তাহলে সমীকরণ 2 নং এ ওয়াইয়ের মান বসিয়ে পাই x = 0। তাইলে এখন কি করবা? এখন লিখবা হচ্ছে 2 ও 4 নং 2 নং ও 4 নং রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক 0-3। চিত্র আঁকতে হবে। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, নামকরণ করতে হবে, না হলে ভুল। এখন দেখো এই বিন্দুটা বসাবো। এই বিন্দু কত? 0-3। আমি এই বিন্দুটাকে বললাম 0-3, এই বিন্দুটাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0-3। তারপরে -30, এটা এটা কত? -30। তারপরে আর একটা বিন্দু আছে 0-3, এই যে এটা বললাম 30। ঠিক আছে, এখানে আছে 3,0। আর একটা বিন্দু কত? আর একটা বিন্দু আছে 3-0-3। ধরো আমি এটা নিলাম, এটা কত হবে? 0-3। এখন দেখো ওই যে বললাম না, চতুর্ভুজের ক্ষেত্রে বর্ণগুলো দিবা না। কি বলছি? A B C D এরা বসাইবা না।
ত্রিভুজের ক্ষেত্রে বসাইবা। গত দিনে 19 নাম্বার যখন করাইছিলাম তখন বলছিলাম যে এবিসি বসাই দাও, কিন্তু চতুর্ভুজের বেলায় কি করব, চিত্র আগে সমাধান করব আর এখানকার বর্ণগুলো ফাঁকা রাখবো। এই চিত্র আঁকবো, তারপরে চিত্রের পাশে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, আর এটার নাম দিলাম ডি। এখন দেখো তো এ কার পাশে বসাইছি, 03, তাহলে এই জায়গায় বসাও। বি কোথায় বসাইছি, চিত্র দেখে আসো, -30 কি বলছি, এই যে -30 দেখেন। তারপরে এটা কি, এটার পাশে কি লেখা চিত্রে বলেন, ডি, কি লেখা, ডি, তাহলে এটা ডি দিবেন। আর এটা হচ্ছে সি, বুঝতে পারছেন আগে কেন নাম দেই নাই, কারণ এ বি সি ডি বসাইতাম না আমরা, কিন্তু এ বি সি ডি কি হবে সমাধান, আমি জানতাম যে স্যার 12টা থেকে ক্লাস। আচ্ছা দেখো, এখন চিত্র যোগ করে দিলেই তো চিত্রটা হয়ে যায় চতুর্ভুজের, ঠিক আছে, চতুর্ভুজের চিত্র আঁকতে বলছে, তো আমরা এখানে এ বি যোগ করে বর্ধিত করে দেব, এভাবে এ বি যোগ করে কি করবা, বর্ধিত করে দিবা। আচ্ছা এ বি যোগ করে বড় বর্ধিত করলাম, এখানে এটা কয় নাম্বার রেখা এটা কেমনে বুঝবা, বুঝাই দিতেছি। দেখো এই যে এ তে আসে আর বি তে আসো, এখানে রেখা কোনটা, 1 4, এখানে কত 1 3, কমন কোনটা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার রেখা, ঠিক আছে। তারপরে বিসি, বিসি যোগ করে দিলাম, এই যে বি সি। এখন বিসি আমার কিন্তু একটু সোজা হবে না, ঠিক আছে, এগুলো একটু বুঝে নিও। বিসি, এই যে বি আর এই যে সি, দেখো তো কয় নাম্বার কমন বিসিতে, 4, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার রেখা। তারপরে সিডি, সিডি এরকম সিডি, সিডি দেখো এই হইতেছে সি, এখানে কত 2 আর এখানে কত 2, 2 কমন, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার রেখা। এডি, এডি, এডি হইতেছে 3, ঠিক আছে। আরো বোঝার বুদ্ধি আছে, দেখো এটার ঢালও পজিটিভ, এটার ঢালও পজিটিভ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। এই যে দেখো 1, এটা কি ওয়াই পজিটিভ, ওয়াই কি, এই যে ওয়াই অক্ষের ছেদবিন্দু পজিটিভ। আর 2 নাম্বার রেখা যে এটাই হবে বোঝা যায় কেমনে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ আছে না, আর এটার ছেদবিন্দু কত 03, ঠিক আছে। এটা অনেকেই বুঝবেন না বলেই আমি এরকম করে দেখাইছি, বুঝতে পারছেন, এটা অনেকেই বুঝবেন না, আরো সময় লাগবে, বুঝতে পারছেন। আচ্ছা চিত্র আঁকা হয়েছে, এখন যদি বলে ক্ষেত্রফল বের করতে, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবো না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে যেমনে লেখাই সামনে করবা। এখন মূলত আমি এখানে তোমাদের এসি কর্ণের সমীকরণ আর বিডি কর্ণের সমীকরণ বের করবো। এই দেখো এখন এসি কি কর্ণ না, বিডি কি কর্ণ না, যদি নাম উল্টা পাল্টা হইতো তাহলে কিন্তু এসি আর বিডি কর্ণে থাকতো না, বাহু হয়ে যেত, বোঝা গেছে। ওই জন্যই ওই যে ফাঁকা রেখে পরে আমি এটা করছি। এখন এসি কর্ণের সমীকরণ লেখো, লেখো এসি কর্ণের সমীকরণ, হ্যাঁ শেষ। এসি কর্ণের সমীকরণ একটু এই 1 মিনিট
এসি কর্ণের সমীকরণ, ঠিক আছে? এক্স মাইনাস এক্স ওয়ান এসি, এক্স মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই যে এ বুঝে নিন, আর এই যে সি, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এক্স বাই 0 মাইনাস 3/6, আর গুণ করব, 6x ইজ ইকুয়াল টু 0, সুতরাং x ইজ ইকুয়াল টু 0। এসি কর্ণের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0। অনেকে এই জায়গায় এসে গুণ টুন করে সুন্দর ভুল করে থেকে চলে আসবে, ঠিক আছে? এটা এসি কর্ণ কোন? এসি কর্ণ কি বলতো? ওয়াই অক্ষ। আর ওয়াই অক্ষের সমীকরণ কি শিখাইছিলাম? পাইছেন x ইকুয়াল টু 0? অঙ্ক যে হয়েছে বোঝা যায় যদি আপনি জানেন। ওয়াই অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0 শিখাই নাই, x অক্ষের সমীকরণ। তাহলে এখন বিডি কর্ণের সমীকরণ বের করেন, দেখবেন ওইটাই আসবে, বিডি। এই যে বি মাইনাস 3 0, ডি হইতেছে 3 0। তো বিডি কর্ণের সমীকরণ, বিডি কর্ণের সমীকরণ আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে নিছি, এটা বুঝা গেছে? এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স প্লাস 3/-6 ইজ ইকুয়াল টু ওয়াই বাই 0। আর যদি গুণ করি তাহলে 0/-6, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে বিডি কর্ণের সমীকরণ কত? ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখানে শেষে লিখে দিবা এক্স এসি কর্ণের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0, বিডি কর্ণের এবং বিডি কর্ণের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0। এই কর্ণের সমীকরণ ইম্পর্টেন্ট। আর যদি দূরত্ব চাই তাহলে তোমার হইতেছে এইখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, রুট দিয়ে বের করবা। এসি কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এত মাইনাস, বুঝা গেছে? দূরত্ব নির্ণয় সূত্র জানো না?